আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তিনি আশা করেন যে দলই ক্ষমতায় আসুক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখবে তারা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচার করা সম্পদ গচ্ছিত রাখছে তাদের অপরাধে শরিক না হয়ে মালিক ও করদাতাদের ফিরিয়ে দিতে আহ্বান জানান তিনি। একই সাথে পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনের পাশাপাশি এর প্রয়োগ নিশ্চিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার কথা বলেন। রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে ভাষণে তিনি বলেন, মিয়ানমারের চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং প্রত্যাবাসনকেও কঠিন করে তুলছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আগামী 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্ববাসীর সহযোগিতা আশা করেন। ভাষণে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে জোর দেন প্রধান উপদেষ্টা। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ। গাজায় নৃশংস হামলার প্রতিবাদে শুক্রবার নেতানিয়াহুকে বর্জন করে বেরিয়ে গেলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। হা করে দেখা ছাড়া কিছুই করার ছিল না নেতানিয়াহুর। সাধারণ পরিষদের সভাপতি অসহায়ভাবে আহ্বান জানান শৃঙ্খলা রক্ষার। গাজায় নৃশংস হামলায় ইসরায়েলের বিরুদ্ধে যেন এক সম্মিলিত প্রতিবাদ, ঘৃণার বহিঃপ্রকাশ। কিন্তু নেতানিয়াহু বিষয়টিকে তোয়াক্কাই করলেন না। বললেন, যেসব দেশের নেতারা প্রকাশ্যে তাকে নিন্দা জানায়, গোপনে সেসব নেতারাই আবার তার প্রশংসা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামাস নিধনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। নেতানিয়াহুর বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। যুদ্ধবন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, নেতানিয়াহুকে বর্জনের ঘটনায় প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলিমেও কিছু নেতাই তার বক্তব্যে হাততালি দিচ্ছেন। জাতিসংঘের অধিবেশন চলাকালেই নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভ করেছেন লাখো মানুষ। খেলার খবর, এশিয়া কাপ ক্রিকেট। সুপার 4-এ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। জয় পেয়েছে ফাইনালে ওঠা ভারত। দুবাইয়ে ভারতের 5 উইকেটে 202 রানের টার্গেট তাড়া করতে নেমে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাও 5 উইকেটে 202 রান ইনিংস শেষ করে। পরে সুপার ওভারে নির্ধারিত হয় জয় পরাজয়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরার চেষ্টা ছিল লঙ্কানদের। তবে শুভমান গিলকে 4 রানে ফিরিয়ে দিলেও থামানো যায়নি রান মেশিন অভিষেক শর্মাকে। টুর্নামেন্টে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরিতে ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেন অভিষেক। 22 বলে 50 করে আউট হয়েছেন 61 করে। এরপর অধিনায়ক সূর্য কুমার যাদব 12 করে আউট হলেও তিলক ভার্মার অপরাজিত 49, সঞ্জু স্যামসনের 39 ও অক্ষর পটেলের অপরাজিত 21 রানে 5 উইকেটে 202 রান করে ভারত। জবাবে পাথুম নিশাঙ্কার 58 বলে 6 ছক্কায় 107 রানের সাথে কুশল পেরেরার 58 রানে এক পর্যায়ে 12 ওভারে 1 উইকেট হারিয়ে 134 রান তুলে ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। শেষ ওভারে লঙ্কার প্রয়োজন ছিল 12 রান, কিন্তু সানাকা ও লিয়াঙ্গে 11 রান তুলতে পেরেছেন। শেষ বলে 3 রানের প্রয়োজন হলেও হর্ষিত রানার ওই ওভারে 2 রান করেছেন সানাকা। তাতে লঙ্কানরা 5 উইকেটে 202 রান করলে ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারে অর্শদীপ সিং এর বোলিংয়ে 2 উইকেট হারিয়ে মাত্র 2 রান করে শ্রীলঙ্কা। পরে 1 বলেই 3 নিয়ে টুর্নামেন্টে শতভাগ সাফল্য ধরে রাখে ভারত। এশিয়া কাপের গ্র্যান্ড ফাইনাল রোববার। দুবাইয়ে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারতের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী কিন্তু আনপ্রেডিক্টেবল পাকিস্তান। খেলা শুরু হবে রাত 8:30টায়। ক্রিকেট মাঠে উপমহাদেশের 2 রাইভেলারি মুখোমুখি মানে অন্যরকম উত্তাপ উত্তেজনা। যদিও এশিয়া কাপের এই আসরে
দুবার সহ টানা 6 ম্যাচে পাকিস্তানকে হারিয়ে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে এক পেশে করে ফেলেছে ভারত। অধিনায়ক সূর্য কুমার যাদব তাই বড় গলায় বলতে পারছেন, পাকিস্তানকে এখন আর প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে না ভারত। আসলে গৌতম গম্ভীরের দলে এখন অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তীদের মতো এত ম্যাচ উইনিং ক্রিকেটার আছেন যারা এখন অন্য গ্রহের ক্রিকেট খেলে ভারতকে নিয়ে গেছেন সর্বোচ্চ উচ্চতায়। বিশেষ করে দুই ওপেনার অভিষেক শর্মা ও গিল পাওয়ার প্লেতেই নিয়মিত ঝড় তুলে প্রতিপক্ষের জন্য ম্যাচকে কঠিন করে তুলছেন। দারুণ ব্যালেন্স এক দল নিয়ে টুর্নামেন্টে টানা 6 ম্যাচে জয়, ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। অন্যদিকে বাংলাদেশের সীমাহীন ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে আরও একবার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে পাকিস্তান। এই আসরে আগের 2 ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সালমান আগার দল। আনপ্রেডিক্টেবল পাকিস্তান ফাইনালে কতটা প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারে তাই এখন দেখার বিষয়। ফাইনালে 2 বারের চ্যাম্পিয়ন পাকিস্তান 8 বারের চ্যাম্পিয়ন ভারতের শেষ হাসি কেড়ে নিতে পারে কিনা তাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। মাস্টার ব্লাস্টার অভিষেক শর্মার হাত থেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটি কে কেড়ে নেবে? এশিয়া কাপ 2025-এ স্মরণীয় একটি আসরই কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই হার্ট হিটিং ওপেনার। অসাধারণ একটি টুর্নামেন্ট কাটাচ্ছেন অভিষেক শর্মা। 6 ম্যাচে 3 হাফ সেঞ্চুরিতে 309 রান, গড় 51.50। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ট্রাইক রেট। এই আসরে একমাত্র ব্যাটার অভিষেক যার স্ট্রাইক রেট 200-র উপরে। 6 ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন 19টি, যা টুর্নামেন্ট রেকর্ড। ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক, MVP ট্রফি ও $20,000 প্রাইজ মানি অভিষেকের থেকে অন্য কারো কেড়ে নেওয়া কঠিন চ্যালেঞ্জের বিষয়। তবে অভিষেককে যে দুজন চ্যালেঞ্জ জানাতে পারতেন, সেই পাথুম নিশাঙ্কা ও সাইফ হাসান দুজনের দলই সুপার 4 থেকে বিদায় নেয়। ফাইনালে নিজেদের প্রমাণ করতে পারলেন না তারা। এশিয়া কাপে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা 6 ম্যাচে 1 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে 43.50 গড়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ 261 রান। তার স্ট্রাইক রেটও 160-এর উপরে। অন্যদিকে সাইফ হাসান এই টুর্নামেন্টে ছিলেন টাইগারদের সেরা ব্যাটার। 4 ম্যাচ খেলে 2 হাফ সেঞ্চুরিতে 44.50 গড়ে করেছেন 178 রান। তবে 128 স্ট্রাইক রেট নিয়ে অভিষেক ও নিশাঙ্কার চেয়ে পিছিয়ে আছেন। যদিও অভিষেকের পর আসরে দ্বিতীয় সর্বোচ্চ 12টি ছক্কা মেরেছে, নিজের দক্ষতা তুলে ধরেছেন সাইফ। বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ 13 উইকেট নিয়ে ভারতের স্পিনার কুলদীপ যাদবেরও সুযোগ আছে MVP হবার। পাকিস্তানের শাহিন আফ্রিদি 9 উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সেরা বোলার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।